আজকে ছিল উত্তুরি, তাই সকাল সকাল উত্তুরি নিয়েছিলাম এবং উত্তুরি নেওয়ার পরে মালসা ভাত খেতে বসে গিয়েছিলাম, কারণ এই মালসা ভাত খাওয়ার পরেই আমরা যাব কালীঘাটে। তারপর আমি চলে এসেছিলাম গোয়ানারা মোড়ে, কারণ এখান থেকে বাস ধরবো কালীঘাটে যাওয়ার জন্য। তো এখানে প্রচুর জন এসেছে, গ্রামের প্রায় 90 থেকে 100 জনের মতো আমরা যাচ্ছি কালীঘাটে। বাস আসতেই আমরা বাসে উঠে পড়েছিলাম এবং পুরো বাসটাই আমরা ভাড়া করে নিয়েছিলাম এবং ড্রাইভারকে বলেও দিয়েছিলাম যে এই বাসে যেন আর কোনো প্যাসেঞ্জার না ওঠে, কারণ পুরো বাসটাই আমাদের ছেলেদের দিয়ে ফুল ভর্তি হয়ে গেছিলো। তারপর আমরা কালীঘাটে পৌঁছে গিয়েছিলাম এবং কালীঘাটে পৌঁছে অন্য বছরের মতো এবছরও সেই পুরনো ঘাটে স্নান করার জন্য চলে এসেছিলাম। আমরা স্নান শেষ করে আমরা চলে এসেছিলাম প্রসাদ দোকানে প্রসাদ নিতে। তো এখান থেকে প্রসাদ নেব, তারপর মায়ের মন্দিরে ঢুকবো। মায়ের মন্দিরে ঢুকে আমরা চলে গেলাম পুজো দিতে মাকে। অন্য আর বাকি দিনগুলোর থেকে আজকের দিনটা খুব বেশি স্পেশাল, কারণ আজকে উত্তরি এই দিনটায় মায়ের মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় হয়। তারপর আমরা বাঁককাদা নিয়ে বেরিয়ে পড়েছিলাম নিজেদের গন্তব্যের দিকে। মাঝখানে আমরা অনেকটা পথ হেঁটে চলে এসেছি, ভিডিও করার টাইম পাইনি, কারণ আমাদের যেতে হবে এখন অনেকটা দূর, প্রায় সকাল 10টা থেকে 11টা বেজে যাবে, তাই জন্য ভিডিও করার টাইম পাচ্ছিলাম না। তো এখন আছি শিবানীপুরে, এখন বাজে প্রায় 3টে, এখন বাজে সকাল 6টা। তো আমরা আছি এখন কামারপোলে। তো অনেকটা তাড়াতাড়ি হাঁটার জন্য সবাই ক্লান্ত হয়ে পড়েছে, এখন একটু রেস্ট নেব, তারপরে যাব গন্তব্যের দিকে, আবার রওনা দেব। ফাইনালি আমরা পৌঁছে গেছি মাথুরে। তো সবাই এখানে এসে জড়ো হবে আগে, তারপরে এখান থেকে সবাই মিলে যাব আমরা আমাদের গ্রামের দিকে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং সঙ্গে থেকো।